তৃণমূলের অপসংস্কৃতি এবং তৃণমূলের এটাই পরিচয়। কারণ মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন ঢেলে সাজানো হবে। কি ঢেলে সাজানো হচ্ছে না, চোর ডাকাতদের ছবি হোর্ডিংয়ে ভরে গেছে। মেদিনীপুর শহর যেন এখন তোরণ আর ফ্লেক্সের জঙ্গল। শুধুমাত্র রাস্তার দুধারেই নয়, বহু জায়গায় প্রায় রাস্তার উপর ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশালাকার তোরণ ও ব্যানার। বিভিন্ন অনুষ্ঠান, শুভেচ্ছা বার্তা কিংবা রাজনৈতিক প্রচারের নামে লাগানো এই ফ্লেক্সে কার্যত ঢেকে যাচ্ছে শহরের আকাশরেখা। কিন্তু এই সাজসজ্জার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সংকীর্ণ রাস্তার উপর যখন অতিরিক্ত কাঠামো দাঁড় করানো হয়, তখন স্বাভাবিকভাবেই কমে যায় যান চলাচলের জায়গা। তার উপর শহরের ব্যস্ত এলাকাগুলিতে প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী, রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স সকলেই পড়ছেন চরম ভোগান্তিতে। নিত্যযাত্রীদের নাভিশ্বাস উঠছে প্রতিদিনের এই দুর্ভোগে। অনেক সময় তোরণের বাঁশ বা লোহার ফ্রেম রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা যায়, যা দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তুলছে। শুধু যানজট নয়, পরিবেশের দিক থেকেও বিষয়টি চিন্তার। ঝড় বৃষ্টির সময় এই বিশাল ফ্লেক্স ছিঁড়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে সামনে যখন ঋতু পরিবর্তনের সময়, তখন ঝুঁকি আরও বেড়ে যায়। আজ ঘরে ঘরে শীতের শেষের আমেজ মিলিয়ে যাচ্ছে। বসন্তের সূচনা হয়ে গেছে, আর তারপরেই আসছে বৈশাখ। বৈশাখ মানেই কাল বৈশাখীর তাণ্ডবের আশঙ্কা। প্রবল ঝড়ে যখন গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, তখন এই অস্থায়ী তোরণ ও ফ্লেক্স কতটা নিরাপদ সেই প্রশ্ন উঠছেই। কালবৈশাখের ঝোড়ো হাওয়ায় যদি এই কাঠামো ভেঙে পড়ে, তাহলে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই শহরের সৌন্দর্যায়নের নামে কিংবা প্রচারের স্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে বিপন্ন করা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখা জরুরি। প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে শহর যেমন পরিচ্ছন্ন ও সুন্দর থাকে, তেমনি নিরাপদ ও স্বস্তিদায়কও হয় সাধারণ মানুষের জন্য। দেখুন, এই ব্যানার, ফ্লেক্স এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের অন্যতম মাধ্যম। ফলে স্বাভাবিক নিয়মেই এই ফ্লেক্স ব্যানার টাঙানো হয়। তো আমরা সবাইকে বলি যে যেগুলো আমাদের বিভিন্ন শহরে যে রিংগুলো থাকে, রিং, গোল গোল রিং এরিয়াগুলো থাকে, সেগুলোকে না থাকলে, কারণ কোথাও বিভিন্ন মনীষীদের থাকে, কোথাও একটু প্রশাসনের তরফ থেকে সাজানো গোছানো থাকে, মেন গোল রিংটাকে ব্যবহার না করে বাকি অন্যত্র ফ্লেক্স লাগাতেই হবে। কারণ যেহেতু প্রচারের জায়গা, সামনে নির্বাচন আসছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই তাদের নির্বাচনী কৌশল, এই যে ধরুন কেন্দ্রের একটা বঞ্চনা বৈষম্যের বাজেট হলো আর রাজ্যের একটা জনমুখী বাজেট হলো, প্রচারের কৌশল হিসেবে এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে। এর আগে সমস্ত তোরণ খুলে দেওয়া হবে। আমরা বলেও দিয়েছি ডেকোরেটরদেরকে যে সমস্ত কালবৈশাখীর আগে সমস্ত তোরণ যাতে খুলে নেয়, নাহলে আমাদেরকে ভেঙে দিতে বাধ্য হব। এই মেলা খেলার হোর্ডিংয়ে ভরে গেছে। আজকে যে মনীষীদের ছবিগুলো আছে মেদিনীপুর শহরে, তাদের যে মুখগুলো তৃণমূলের চোরেদের হোর্ডিংয়ে ভরে গেছে। আজকে যে চাকরিহারা মানুষগুলো, শিক্ষিত বেকার যুবকগুলো, তাদের কাছে যাক না, তাদের সঙ্গে কথা বলুক না। আজকে মেদিনীপুর শহরে দেখুন চতুর্দিকে জঞ্জাল, আবর্জনা, নোংরা, এবং এখনো পর্যন্ত ডেট পেরিয়ে যাওয়া হোর্ডিংগুলো বড় বড় আকারে দাঁত কেলিয়ে দেখানো যাচ্ছে। তাদের কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।